আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ এবং প্রবাসের সকলে জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে আমাদের ফয়েজুল্লাহপুর তাহফুজুদ্দিন উলামা ও তুলাবা ঐক্য একটি পরিষদ রয়েছে, যা প্রায় 7-8 বছর ধরে এলাকার বিভিন্ন কাজ যথাসাধ্য করে আসছে। সে উপলক্ষে আজকেও আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। সেই লক্ষ্যে আমাদের এই ফয়জুল্লাহপুরের উত্তরপাড়া মোহাম্মদ সুলেমান মিয়া অনেকে এর আগে সহযোগিতা করেছেন। তো উনি এলাকার একবারে নিতান্তই গরিব মানুষ, একদম নিঃস্ব বলা যায়। ওনার একটা ছেলে ছিল, ওই ছেলে চলে গিয়েছে। এখন ছেলের বউ এবং 2-3টা নাতি নিয়ে আছে। তো এই জন্য ওনার ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থা। ভিতরে দেখা যাইতেছে টিন একবারে ফুটা হয়ে রয়েছে, পানি সম্ভবত পড়ে। তো ঘর মেরামতের জন্য আমরা যথাসাধ্য সকলেই ওনাকে সহযোগিতা করার জন্য আহ্বান করছি। আর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা অল্প কিছু হাদিয়া ওনার জন্য রেডি করেছি। আজকে হুজুররা উপস্থিত আছেন, ওনাদের মাধ্যমেই এই টাকাটা ওনার কাছে, উনি হলেন সুলেমান মিয়া, ওনার কাছে হস্তান্তর করা হবে ওনার ঘর মেরামত বাবদ। তো এই মুহূর্তে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অল্প কিছু কথা বলবেন আমাদের অত্র সংগঠনের সাবেক এবং বর্তমান সহসভাপতি হজরত মাওলানা শরীফউদ্দিন শাহজাহান হুজুর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هلك إلا العالمون والعالمون كلهم هلك إلا المخلصون والمخلصون على خطر عظيم। তো আল্লাহ পাকের শুকরিয়া, আমরা যে ফয়জুল্লাহপুর তাহাফুজে উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রের প্রতি আমরা যে সহানুভূতি এবং দানের যে একটা নমুনা আমরা দেখাইতেছি, সবাই দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে। সুলাইমান ভাই অত্যন্ত গরিব মানুষ, তার একটা মাত্র ছেলে ছিল, এই ছেলেটাও মারা গেছে। এখন একটা নাতি, 2টা নাতনি, তার ছেলের বউগিনী অত্যন্ত ঝুঁকির মধ্যে আছেন। সবাই আমরা তার দিকে দৃষ্টি আকর্ষণ করতাম, ওনাকে আমরা যেন একটু আলগিয়ে দিতে পারি, সবার মন মানসিকতা যেন এইভাবে তৈয়ার হয়। এবং আমরা যেই ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একদম সাধারণ একটা হাদিয়া তাকে দিতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা দেশ এবং প্রবাস থেকে যারা এই দানের মধ্যে অংশগ্রহণ করছে, সকলের হায়াতের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে এবং আমরা যেন আরও বেশি বেশি করে দিতে পারি, এই পরিষদটাকে যেন আমরা আরও মজবুত করতে পারি, হতদরিদ্রের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলের দান, সকলের শ্রম মেহনত কবুল যেন করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অত্র সংগঠনের অত্র পরিষদের সাবেক সভাপতি হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর অল্প কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দেশ ও বাহিরের আমাদের ইয়াকে যারা প্লো করতেছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, আমরা ফয়জুল্লাহপুর তাহফুজুদ্দিন উলামা ও তুলাবা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কিছু অর্থ গরিবদেরকে দিয়ে যাইতেছি। পূর্ব কিছু দিয়েছি। যাই হোক, আমাদের এই ফয়জুল্লাহপুর উত্তরপাড়া মোহাম্মদ সুলেমান ভাই অত্যন্ত গরিব, যার কোনো তুলনা হতে পারে না। উনি অনেক দিন যাবৎ এই একটা ভাঙ্গা ঘর নিয়ে ওনার ছেলের বউ এবং নাতিদেরকে নিয়ে অনেক কষ্ট করতেছেন। ওনার একটা ছেলে ছিল, ছেলেটাও দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন। এখন ছেলের বউ
আর 2-3টা নাতনি নিয়ে উনি অনেক কষ্ট করতেছেন। যাই হোক, ওনার ঘরটা যেন মেরামত করতে পারে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু টাকা ওনাকে এই উলামা একরামদের মাধ্যমে ওনাকে আমরা দান করতে চাই। আর যারা দেশ ও বিদেশ থেকে প্লো করতেছেন, আপনারও তার সাথে কিছু দেয়া, যারা পারেন কিছু দিবেন, যারা শুনতেছেন বা দেখবেন আপনারাও কিছু ওনাকে সাহায্য করবেন, যাতে করে উনি একটু সচ্ছল হয়। কারণ উনি অনেক কষ্ট করতেছেন, উনিও নিজে কোনো রুজি করতে পারে না, আর ওনার ছেলের বউ সেটা তো রুজি করার কতই আসে না। যাই হোক, আমরা যতটুকু পারছি ওনাকে আমরা দিতেছি উলামা একরামের পক্ষ থেকে। এই অর্থদানে যারা সাহায্য সহযোগিতা করছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যা দান করেন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের পক্ষ থেকে যে সামান্য হাদিয়া ওনার জন্য রেডি করা হয়েছে, এটা হুজুর দুইজনের মাধ্যমেই সুলাইমান সাহেবের কাছে হস্তান্তর করা হবে। আপনারা দেখতেছেন উনি টাকাটা গ্রহণ করতেছেন। এখান থেকে দিন, তার সামনে থেকে নেবেন না, আপনার ধরেন, আপনার হাতে ধরেন। ভিডিও ওকে, ভিডিও বন্ধ।